প্রকাশিত হলো মাধ্যমিক 2026-এর ফলাফল। আর সেই ফল প্রকাশের পরেই বাঁকুড়ায় খুশির হাওয়া। বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল অর্থাৎ বাঁকুড়া মিশন বয়েজ হাই স্কুলের ছাত্র মৈনাক মণ্ডল রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে নজর কেড়েছে সকলের। কিভাবে এলো এই সাফল্য, কতটা খুশি মৈনাক, আর আগামী দিনের পরীক্ষার্থীদের জন্য কি বার্তা দিল সে, সবকিছু জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। রেজাল্ট প্রকাশের পরই ভয়েস অফ বাঁকুড়া পৌঁছে গিয়েছিল মৈনাক মণ্ডলের বাড়িতে। সেখানে খুশির আবহ ছিল চোখে পড়ার মতো। মৈনাক জানায় সে আশা করেছিল প্রথম 10-এর মধ্যে থাকবে, কিন্তু রাজ্যে তৃতীয় স্থান অধিকার করবে এটা সে নিজেও ভাবেনি। খুবই আনন্দিত লাগছে, খুবই ভালো লাগছে। আশা ছিল যে 1 থেকে 10-এর মধ্যে কিছু হয়ে দেখাবো, মানে কোনটা হবো সেটা জানতাম না, যে থার্ড হয়ে তো খুবই ভালো লাগছে। 1 থেকে 3-এ হয়ে দেখাতে পেরেছি। মা বাবার নিজের আর মা বাবাকে ডেইলি রুটিন আমার কিছু থাকে না। আমি যে আমার নিজের যতটা পড়া দরকার সেই মতো জায়গায় আমি পড়তাম, মানে জবে যার পড়া থাকতো সে পড়া ডেইলি কমপ্লিট করে নিতাম, এবং সেইভাবে মানে নিজেকে প্রেশারাইজ হতে দিইনি। পরীক্ষার আগের জন্য প্রেশার সেসব ফিল করিনি। 8 থেকে 9 ঘন্টা অনলাইন অ্যাভারেজ। টেস্ট পেপার, হ্যাঁ মক টেস্ট দিয়েছিলাম। বাঁকুড়া জেলা মক টেস্ট কমিটির মক টেস্ট দিয়েছিলাম, ABTএরও মক টেস্ট দিয়েছিলাম, এবং তার সাথে স্কুলের টেস্ট আর এমনি টেস্ট পেপার যা বেরোতো সেগুলো সব প্রেক্ট। স্ট্রেস বা প্রেশার আমি নিজে করে নিয়ে ম্যানেজ করে, মানে ওই তো বলছি টিউশনে যা হলো এসে করে টিউশনে পড়া কমপ্লিট করে নিলাম, দিলে কি হলো ওই প্রেশারটা থাকে না আর কি, তো প্রেশারাইজ হয়নি কোনো দিন। সব থেকে বেশি ফ্যামিলি সাপোর্ট, মা বাবার সাপোর্ট। ইঞ্জিনিয়ার হওয়া ও দেশের জন্য কাজ করা। মাধ্যমিকের নাম্বারটা বেসিক্যালি ফ্যাক্ট করে নাই। জীবনের ফার্স্ট বড় পরীক্ষা এর অবশ্যই। আমি যে থার্ড হয়েছি তা বলে এটা সব নয়, আমি ভবিষ্যতে আমিও কিছু করে দেখাতে পারবো। আর যারা কম পেয়েছে এমন নয় যে তারা কিছু করতে পারে না, হয়তো এটা রিভার্স হয়ে যেতে পারে, তারা ভবিষ্যতে আরও ভালো করতে পারে, আমার থেকেও ভালো করে দেখাতে পারে। তো মাধ্যমিকের রেজাল্টে যারা কম পেয়েছে তাদেরকে কোনো আপসেট হওয়ার কোনো কারণ নেই। অ্যাডভাইস, নিজেকে ফ্রি রেখে, মাইন্ড ফ্রি রেখে সব কিছু করে পড়াশোনা চালিয়ে যাক। অবশ্যই মাধ্যমিকের জন্য মেন যেটা টেক্সট বুক আছে, টেক্সট বুক একদম ফুল লাইন ধরে টেক্সট বুক পড়ো। মাধ্যমিকের কোয়েশ্চান ইজি থেকে ইজিও লাগবে, কোনো মাধ্যমিকের কোয়েশ্চান টাফ। আমার সবথেকে বড় মিস্টেক, আমি তাড়াহুড়ো করি। আমি 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় শেষ করে, আমার এরকম মেন্টালিটি ছিল। তো আগেও এরকম এইসবের জন্য আমার খুব সিলি মিস্টেক হতো। তো টেস্টের পর থেকে নিজেকে এটা সংযত করি যে যতটা টাইম আমি টাইমে শেষ করব এবং সিলি মিস্টেক করব না। তার কথাই পড়াশোনার জন্য আলাদা করে কোনো কঠোর রুটিন ছিল না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করত, যাতে পরে চাপ না বাড়ে। এর পাশাপাশি নিয়মিত মক টেস্ট ও বিভিন্ন টেস্ট পেপারের প্র্যাকটিস করত সে। তবে নিজের একটি ভুলের কথাও স্বীকার করেছে মৈনাক। সে জানায় পরীক্ষায় খুব দ্রুত প্রশ্নপত্র শেষ করতে গিয়ে ছোট ছোট ভুল হয়ে যেত, কিন্তু টেস্ট পরীক্ষার পর থেকেই সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করে। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায় এবং দেশের সেবা করতে চায় বলেও জানিয়েছে। মৈনাকের বাবা একজন বই ব্যবসায়ী এবং মা ICDS কর্মী। তারা জানান কাজের ব্যস্ততার কারণে ছেলেকে খুব বেশি সময় দিতে না পারলেও ছেলের উপর তাদের ভরসা ছিল সব সময়ই। তাদের কথাই মৈনাককে কোনো দিনই পড়তে বসার জন্য আলাদা করে বলতে হতো না। এছাড়াও যারা এই পরীক্ষায় কম নাম্বার পেয়েছে তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছে মৈনাক। সে জানায় মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা হলেও এখানে কম নাম্বার পাওয়া মানে জীবন শেষ নয়। ভবিষ্যতে আরও বড় সাফল্য পাওয়া সম্ভব। আর আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তার পরামর্শ, চাপ না নিয়ে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করা এবং পাঠ্য বই ভালোভাবে খুঁটিয়ে পড়া। পরিশ্রম, আত্মবিশ্বাস আর নিয়মিত প্রস্তুতি, এই 3কেই নিজের সাফল্যের মূল চাবিকাঠি বলেই মনে করেছে মৈনাক মণ্ডল। ভয়েস অফ বাঁকুড়ার পক্ষ থেকে মৈনাক মণ্ডলকে জানায় অসংখ্য শুভেচ্ছা ও আগামী দিনের জন্য অনেক শুভকামনা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।